হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করে দেই। আজকের ক্লাসে আরও জানতে পারবেন প্রফেশনাল প্রফিটেবল অ্যাডস ক্যাম্পিং রান করতে হয়। আমরা অনেকে তো বুস্টিং করি ফেসবুকে, অ্যাডস ক্যাম্পিং রান করি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। এই ক্ষেত্রে আপনাকে প্রফিটেবল অ্যাডস রান করতে হবে। কিভাবে একটা অ্যাডস ক্যাম্পিং রান করলে রেজাল্ট ভালো আসবে, অল্প ডলার রেটে আপনি রেজাল্ট ভালো পাবেন, এই বিষয়টা আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য আমাদেরকে আমাদের বিজনেস ম্যানেজারটা লগ ইন করতে হবে। আমি আমার জিমেইলে আসার পর আমি এখানে লিখব facebook.com/অ্যাডস ম্যানেজার। এটা তিনটার করার পর আমাদেরকে আমাদের অ্যাডস ম্যানেজারে নিয়ে আসবে। অ্যাডস ম্যানেজারে আসার পর আমাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর অ্যাওয়ারনেস মানে হচ্ছে বাজারে যদি কোনো নতুন প্রোডাক্ট বা নতুন কোনো ব্র্যান্ড লঞ্চ হয় তাহলে মানুষকে জানাতে হয় প্রোডাক্ট সম্বন্ধে বা ব্র্যান্ড সম্বন্ধে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা বা সচেতন করা। ট্রাফিক মিন্স আপনার ফেসবুক পেজের পাশাপাশি একটা ল্যান্ডিং পেজ রয়েছে অথবা একটি ওয়েবসাইট রয়েছে। আপনি চাচ্ছেন ফেসবুক পেজে ক্লিক করার পর ডিরেক্ট সে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে মুভ হয়ে যায় অথবা কনভার্সন হয়ে যায়, সেই ক্ষেত্রে সিলেক্ট করতে পারেন। এই অবজেক্টটা আপনার সিলেক্ট করতে পারেন। এঙ্গেজমেন্ট আপনি একটা পোস্ট করলেন, ওই পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার, ম্যানেজ, ইনক্রিজ করা মানে বৃদ্ধি করাকে এঙ্গেজমেন্ট। এই অবজেক্টিভটা আপনি সিলেক্ট করতে পারেন বা অ্যাডস রান করতে পারেন। লিস্ট বলতে বোঝায় ডাটা। কি জিনিস? আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, যে প্রোডাক্টের সাথে কাগজ সংক্রান্ত, যেমন আপনি একটা বাড়ি বিক্রি করবেন বা একটা মোটরসাইকেল বিক্রি করবেন, কাগজপত্র নাম বদল করতে হয়। এইসব প্রোডাক্টের জন্য আমরা লিডস অবজেক্টিভ সিলেক্ট করে থাকি। অ্যাপ প্রমোশন, প্লে স্টোরে যে অ্যাপস থাকে আমরা চাইলে ওই অ্যাপসগুলোকে মার্কেটিং করতে পারি, তাহলে আমরা অ্যাপ প্রমোশন অবজেক্টিভটা সিলেক্ট করব। সেলস হচ্ছে ট্রাফিক ক্যাম্পিংয়ের মাধ্যমে যে কাস্টমারগুলো আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, ওই কাস্টমারগুলোকে আপনার প্রোডাক্টগুলো সেলস করতে পারবেন, তাহলে আপনার সেলস অবজেক্টিভটা আপনি সিলেক্ট করতে পারেন। বাজারে যদি কোনো প্রোডাক্ট নতুন আসে তাহলে আমরা সর্বপ্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পিং করি, তারপর ট্রাফিক ক্যাম্পিং করি, তারপর আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পিং করি, তারপর আমরা সেলস ক্যাম্পিং করি, তাহলে রেজাল্টটা ভালো আসে। আপনারাও যদি সর্বপ্রথমে যদি কোনো প্রোডাক্ট নতুন বাজারে লঞ্চ হয় বা প্রোডাক্ট আসে, সেই ক্ষেত্রে আপনারা এই স্টেপটা ফলো করবেন, আপনাদের রেজাল্ট অনেক বেটার রেজাল্ট আপনারা পাবেন। আমাদের ক্লায়েন্টের বাজেট হচ্ছে কম, তাই আপনারা যখন অ্যাডস ক্যাম্পিং রান করবেন আর আপনাদের ক্লায়েন্টের বাজেট থাকবে কম, সেই ক্ষেত্রে আপনারা এঙ্গেজমেন্ট এই অবজেক্টটা সিলেক্ট করবেন। আমাদের ক্লায়েন্টের বাজেট যেহেতু কম, সেই ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট এটা সিলেক্ট করতেছি। আমাদের যদি রেজাল্ট ভালো আসে তাহলে আমাদের ক্লায়েন্টটা আমাদের কাজে খুশি হলে আমাদেরকে পার্মানেন্টলি অ্যাডস ক্যাম্পিংয়ের জন্য আমাদেরকে আরও কাজ দিবে। এক্ষেত্রে আমরা প্রথমে যখন আমরা একটা ক্লায়েন্টের কাজ করতেছি, আমাদের বাজেট যেহেতু কম, সেই ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব, করার পর কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউ ক্লিক করার পর আমরা সবসময় ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পিং এটা আমরা দিব। তা দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের ক্যাম্পিং নেম, আমাদের একটা ক্যাম্পিং নেম এখানে দিতে হবে। ক্যাম্পিং নেম দেওয়ার জন্য এখানে আপনি চাইলে আপনার ক্লায়েন্টের নামও দিতে পারেন অথবা ক্লায়েন্টের পেজের নাম দিতে পারেন। আপনি যেভাবে চিনতে পারবেন যে ক্যাম্পিংটা আপনি রান করেছেন অমুক ক্লায়েন্টের জন্য, তাহলে আপনি ক্যাম্পিংয়ের এখানে আপনার নামটা দিতে পারেন। আপনার চেনার ক্ষেত্রে আপনি এখানে নামটি ব্যবহার করতে পারেন, যে নামটি দেখে আপনি চিনবেন এটা অমুক ক্লায়েন্টের জন্য আপনি একটা অ্যাডস ক্যাম্পিং রান করেছিলেন। আমি এখানে আমার ধরেন আমি ক্লায়েন্টের ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দিই। ডেইলি শপ এঙ্গেজমেন্ট, আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পিং রান করতেছি তাই আমি এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পিং দিলাম। দেবার পর আমাদের একটা অ্যাডস ক্যাম্পিং রান করতে হয়, 3টা স্টেপ থাকে একটা অ্যাডস ক্যাম্পিং রান করতে হলে। এখানে প্রথম অ্যাডস ক্যাম্পিং থাকে একটা, এরপরে অ্যাড সেট, এরপরে অ্যাড, এই 3টা স্টেপ আমাদের পার করতে হয় একটা অ্যাডস ক্যাম্পিং রান করার জন্য। এটা প্রথম স্টেপ, তার জন্য আমি 1 দিয়ে দিচ্ছি। 1 দেওয়ার পর আমি একটা দাড়ি দিয়ে দিলাম এখানে। এরপরে আমাদের বাজেট ধরেন $8, এখানে আমি $8 দিয়ে দিব। $8 আর অ্যাডসটা আমার চলবে 4 দিন, তার জন্য আমি এখানে 4 days দিয়ে দিই। আমাদের এখানে আর কোনো কাজ নেই, তার জন্য আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার আমাদেরকে অ্যাড সেট নেম এখানে দিতে হবে। তার জন্য আমি আমার এই নামটি কপি করব। কপি করে অ্যাড সেটে আসার পর অ্যাড সেটে এখানে আমি নামটা পেস্ট করব। নামটা পেস্ট করার পর এই ক্যাম্পিংটা কেটে দিয়ে আমি এখানে অ্যাড সেট লিখে দিব। অ্যাড সেট 1 লেখার পর কনভারেশন লোকেশন, আপনার কাস্টমার আপনার সাথে মেসেজের মাধ্যমে কথা বলে আপনি কি আপনার প্রোডাক্টটা সেল করতে চান, তাহলে আপনি মেসেজ এটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করবেন, করার পর আপনি এখানে ফেসবুক পেজ, এখানে আপনি যে ফেসবুক পেজের আন্ডারে আপনি এক্সট্রা রান করছেন সেই ফেসবুক পেজটা এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে আমার ফেসবুক পেজটা সিলেক্ট করা আছে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে যে উনি মেসেঞ্জারের মাধ্যমে কাস্টমারের সাথে কথা বলে প্রোডাক্টটা সেল করতে চায় ইনস্টাগ্রাম না হোয়াটসঅ্যাপে। আমার ক্লায়েন্ট যেহেতু বলছে যে মেসেঞ্জারের মাধ্যমে কে কনভার্সন করবে, তাই আমি মেসেঞ্জারটা সিলেক্ট করলাম। করার পর পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপরে আমি ডেইলি বাজেট, আপনার ক্লায়েন্টের যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি লাইফ টাইম বাজেটও দিতে পারেন। আমার ক্লায়েন্টের বাজেট যেহেতু কম, এজন্য আমি ডেইলি বাজেট দিব। এখানে ডেইলি বাজেট আমার যেহেতু বাজেট কম, আমি 4 দিনের জন্য আমি অ্যাডসটা রান করব, তার জন্য আমি এখানে $2 দিব। দেওয়ার পর এখানে আপনার স্টার্ট ডেট, আমি চাচ্ছি আমার অ্যাডসটা কালকে থেকে স্টার্ট করবে, শুরু করবে কালকে থেকে আমার অ্যাডসটা চলবে, সেই জন্য আমি কালকের তারিখ এখানে দিয়ে দিই। এরপরে অ্যাডসটা কখন থেকে শুরু হবে অ্যাডসটা রান করা, সেই টাইমটা এখানে আপনি দিতে পারবেন। আমি এখানে 11টা দিয়ে দিই।
পুরো 11টা থেকে আমার অ্যাডসটা রান করবে। এই টাইমটা আমি এখানে দিয়ে দিই। দেওয়ার পরে এন্ড ডেট, আপনার অ্যাডসটা কবে শেষ করবে আপনি এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি 4 দিনের জন্য দিচ্ছি, তাই আমি 10 তারিখে আমার অ্যাডসটা শেষ হবে। এখানে এন্ড ডেট আমি দিয়ে দিই 11টা। 11টার সময় আমার শেষ হবে। অডিয়েন্স কন্ট্রোলস, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আরেকটা হচ্ছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস। আমরা যদি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করি, দেখেন আমাদের সামনে কি এসেছে, পটেনশিয়াল আউটকাম আপ টু 33% লোয়ার কস্ট পার রেজাল্ট। যদি আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সিলেক্ট করি, ফেসবুক বলেছে 33% বেশি রেজাল্ট দিতে পারবে। আর যদি আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি তাহলে কি হবে, 33% লোয়ার কস্ট পার রেজাল্ট পাবো। এটা কেন বলেছে? তার কারণ ফেসবুক আমার আপনার থেকে নিজেকে বেশি ভালো বোঝে। ফেসবুক অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়ে ফেসবুক নিজে থেকে কিছু ট্রাই করবে। আমি ওই জায়গা থেকে একটু অ্যাডভার্টাইজটা দিয়ে দেখি কেমন হয়। যদি ভালো রেজাল্ট আসে সে কন্টিনিউ করবে, আর না আসলে সে মুভ করবে। অর্থাৎ আপনি নিজে থেকে ফেসবুককে কিছু বাহাদুরি হাতে তুলে দিলেন। এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের কাজ। আমি সবসময় এটা অন রাখি, আপনারাও এটা অন রাখবেন। এরপরে লোকেশন, আপনার ক্লায়েন্ট আপনাকে যে লোকেশনে আপনার অ্যাডসটা রান করতে বলবে আপনি এই জায়গাটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমি এখানে অল বাংলাদেশ সিলেক্ট করতেছি। আপনার ক্লায়েন্ট যে জায়গা বলবে আপনি সেই জায়গায় এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে অ্যাডভান্টেজ সাজেস্ট অপশন, এটাতে আমি ক্লিক করব। এরপরে এজ, আপনার যে প্রোডাক্টটা আছে, আপনার প্রোডাক্টটা কত বয়সের মানুষরা প্রোডাক্টটা দেখবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করবেন। 18 থেকে 65, আমি এখান দিব 20 থেকে 45, 20 থেকে 45 বয়সের মানুষরা আমার প্রোডাক্টটা দেখবে বা পারচেস করতে পারে। জেন্ডার, জেন্ডার আমি অল জেন্ডার এখান থেকে দিব, না হয় আমি মেন। আমি টি শার্ট নিয়ে যেহেতু আমি অ্যাডটা রান করতেছি তাহলে আমি এখানে মেন দিব। দেবার পর ডিটেল টার্গেটিং, এখানে আপনি অডিয়েন্স টার্গেটিং করতে পারবেন। ডিটেল টার্গেটিং আপনি যদি ব্রাউজারে ক্লিক করেন তাহলে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এখান থেকে আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারেন। ডিটেল টার্গেটিং, এখানে আমরা দিব ক্লথিং। ক্লথিং দিলাম। এরপরে এখানে দিব এনগেজ শপার। এনগেজ শপার এটা আমরা দিব। এনগেজ শপার দেওয়ার পর টি শার্ট ক্লথিং এটা আমরা দিব। আপনারা চাইলে এখান থেকে কিছু ডিটেল টার্গেটিং আপনারা দিবেন। দেবার পর নিচের দিকে আসবেন, প্লেসমেন্ট দেবার পর এখানে এডিটে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট রিকমান্ডেড, আমার যেহেতু বাজেট কম এই জন্য আমি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমান্ডেড এই অপশনটা দিব না, আমি ম্যানুয়ালি প্লেসমেন্ট এটা আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমি একটু নিচের দিকে আসবো, আসার পর আমার অ্যাডসটা শুধু ফেসবুকের প্লেসমেন্টে দেখাবে, সেই জন্য ফেসবুক রাখবো, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এরপরে অডিয়েন্স নেটওয়ার্ক এটা আমরা তুলে দিব। তোলার পর এখানে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, এবার ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিওর ফিডসে আমার অ্যাডসটা শো করবে এই জায়গাতে। ইমোর অপশন এটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পর স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, আমার ডিভাইসটা অনলি ওয়্যান কানেক্টেড ওয়াইফাই নো, যারা মোবাইল ডাটা ইউজ করে তারাও দেখতে পারবে, আর আমার ডিভাইস যে কোনো ডিভাইসে আমার অ্যাডসটা তারা দেখতে পারবে। এরপরে আমি নেক্সটে ক্লিক করব। এখানে আসার পর এখানে আমাদের দিতে হবে, আমি আমার এটা কপি করব, কপি করার পর আমি এডে যাব, এডে যাবার পর এখানে আমি পেস্ট করব, পেস্ট করার পর ক্যাম্পিং অ্যাড, এখানে আমি ক্যাম্পিং অ্যাড, আমার ক্যাম্পিং এর নাম দেওয়া হয়েছে, একটু নিচের দিকে আসি, ফেসবুক পেজ সিলেক্ট করা আছে, নিচের দিকে আসি, অ্যাড সেটআপ, ক্রিয়েট এ অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট এ অ্যাড, আমার কোনো অ্যাড ক্রিয়েট নাই, ইউজ এক্সিস্টিং পোস্ট, আরো নিচের দিকে আসবো, আসার পর অ্যাড প্রিভিউ এটাতে ক্লিক করি, ক্লিক করার পর স্টার্ট কনভারসেশন গ্রেটিং, এখানে আপনি কনভারসেশন সেটআপ করতে পারবেন, কোয়েশ্চনস আপনার ক্লায়েন্ট এসএমএস দেওয়ার পর আপনাকে যে আনসারটা আপনি অটো আনসার দিতে পারবেন, এখানে সেটা এখানে থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি সেটআপ পোস্ট এটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি যে পোস্টে আমি আমার অ্যাডটা রান করতে চাই আমি এখানে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করার পরে আমি এটাতে আমার অ্যাডস রান করব, আমি এটা সিলেক্ট করলাম, *1080x1080, আমি যদি এই প্রোডাক্টটা যদি আমি অ্যাডস রান করি 500x500 ইমেজ আমার থাকতে হবে, তারপরে গিয়ে আমার এই ইমেজটা আমি রান করতে পারবো। তার জন্য আমি যদি ক্যানভাতে যাই, canva.com লেখা সার্চ করব, এখানে আসার পর আমি কাস্টম সাইজে ক্লিক করব,
500 দিবার পর ক্রিয়েট এ নিউ ডিজাইন এটাতে ক্লিক করব। আপলোডে ক্লিক করব, আপলোড ফাইলস এটাতে ক্লিক করব। যেহেতু আমার প্রোডাক্ট এখানে আছে, এই প্রোডাক্ট আমি এখানে সিলেক্ট করব। করার পর এটা আমি আর আমার কিছু করতে হবে, এটা আমি ডাউনলোড দিয়ে দিই। এর অপশনে ক্লিক করব, ডাউনলোড, পরে এখানে ডাউনলোড করব। আমার প্রোডাক্টটা ডাউনলোড কমপ্লিট। এখন আমি আমার এখানে আসি, অ্যাডসেটে আসি, আসার পর আপলোড থেকে এই প্রোডাক্টটা এখানে আমি সিলেক্ট করি। করার পর এখানে এরো চিহ্ন আসছে, দেখি নেক্সট ক্লিক করি। সিলেক্ট বাজেট $2 আমি সিলেক্ট করলাম এখানে, করার পরে ক্রিয়েট এ পোস্ট এটা ক্লিক করলাম। এখানে সবকিছু ঠিক আছে কিনা দেখে আপনারা এখানে টেক্সট হেডলাইন সবকিছু দেবার পর আপনারা যদি পাবলিশে ক্লিক করেন তাহলে আপনার অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে। আশা করি আপনারা একটা অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় আপনারা এখন করতে পারবেন। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।